কথা বলেন, শয়তানের আনুগত্য করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার করে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তান ওই ব্যক্তিকে অশ্লীল কাজ এবং গর্হিত কাজের নির্দেশ দিবে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে শয়তানের যে অনুসরণ করবে, শয়তান তাকে নির্দেশ দিবে যে তুমি জেনার কাজ করো, তুমি ঘুষ খাও, তুমি অপরাধ করো, বিভিন্ন রকমের অপরাধমূলক কাজে তুমি জড়িয়ে পড়ো। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, শয়তানের অনুসরণ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। চিৎকার দিয়ে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। খবরদার খবরদার শয়তানের তোমরা অনুসরণ করিও না, শয়তানের অনুসরণ করিও না। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোরআনে কারীমে সূরা কাহফের 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। চিৎকার করে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা কি শয়তানকে এবং শয়তানের যত সন্তান আছে তাদেরকে কি তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা আমাকে বাদ দিয়ে? ভালো করে খেয়াল করেন ভাইরা, আমার আল্লাহ পাক সূরা কাহফের 50 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ পাক বলেন, তোমরা কি শয়তানের অনুসরণ করবা এবং শয়তানের যত সন্তান আছে সন্তানদেরও কি অনুসরণ করবা আমার অনুসরণ বাদ দিয়া? ভালো করে খেয়াল করেন মুসলমান, আমার আল্লাহ পাক আয়াতের ভিতরে কি বলছেন? শয়তানের অনুসরণের কথা বললেন, পাশাপাশি শয়তানের সন্তানের কথাও বাইরা উল্লেখ করেছেন। তাহলে আয়াত থেকে প্রতীয়মান হয় শয়তান বিয়া করে, শয়তানের আবার সন্তানও আছে, শয়তানের সন্তান আছে। আল্লাহ পাক বলছেন, তোমরা কি শয়তান এবং শয়তানের শয়তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা, তার সন্তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা আমি আল্লাহকে বাদ দিয়া? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন যে শয়তানের সন্তান আছে, তাহলে আয়াত থেকে বোঝা যায় যে শয়তান বিয়া করে এবং তার সন্তান সন্ততিও আছে। শয়তানের সন্তান কয়জন? বিভিন্ন রিওয়ায়াত থেকে বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইন্না যুররিয়াতাশ শাইতানি তিসআ, শয়তানের সন্তান হলো 9 জন। বলেন তো শয়তানের সন্তান কয়জন? 9 জন। এই 9 জন সন্তানের নাম কার কি কোনটা এবং কার কি কর্মকাণ্ড আপনারা শুনতে চান? শুনতে চান ভাইরা? দেখেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না যুররিয়াতাশ শাইতানি তিসআ, শয়তানের সন্তান হলো 9 জন। 1 নাম্বার ফাআম্মা জালিতুন, শয়তানের 1 নাম্বার সন্তানের নাম হচ্ছে জালিতুন। বলেন তো কি নাম? জালিতুন। এই জালিতুন নামক শয়তানের কাজ কি ভাইরা? দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাহুয়া সাহিবুল আসওয়াক, এই জালিতুন নামক শয়তানের সন্তানের কাজ হচ্ছে হাটে বাজারে গিয়া বসে থাকা। ফায়ানসাবু ফিহা রায়াতুহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাজারে যাওয়ার পরে এরপর সে তার পতাকাকে বাজারে ঘিরে রাখে, ঘিরে দেয়। দেওয়ার পরে যত দোকানদার আছে দোকানদারের কাছে যায়, যত ক্রেতা বাজারে যায় বা দোকানদার ক্রেতার কাছেও যায়। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই শয়তানটা জালিতুন নামক শয়তানটা বাজারে বসবাস করে, বাজারে থাকে। থাকার পরে যারা দোকানদার তাদের কানে কানে গিয়া শয়তানি দেয়, ডাক দিয়া বলে, তুমি যদি 1 কেজিতে 100 গ্রাম কম দিতে পারো তাহলে তোমার অনেক লাভ হবে। এইরকম দোকানদার নাই? এরকম আল্লাহর ওলি দোকানদার আছে ভাইরা? দোকানদারকে বুদ্ধি দেয় যে ওজনে কম দাও,
যদি একটু কম দিতে পারো তাহলে তোমার প্রফিট লাভ হবে, বেশি হবে। সুতরাং একটু ঠকাইতে পারলে তুমি লাভবান হয়ে যাবা, আর দ্রুত তুমি ধনী হয়ে যাবা। শয়তানে, এই জালিতুন নামক শয়তান এই বুদ্ধি দেয় দোকানদারদেরকে। ভাইরা ভালো করে খেয়াল করেন। এরপর আমরা যারা ক্রেতা আছি, কিনতে যাই বাজারে, আমাদেরকেও কিন্তু এই শয়তানে ধোঁকা দেয়। দেখবেন কিছু মানুষ আছে, কোন জিনিস নিতে যাবে, যাওয়ার পরে দেখবেন বলবে যে আমাকে আর একটু বেশি দাও, আর একটু বেশি দাও, বলে কি বলে না? শয়তানে ধোঁকা দিছে। ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন, ওজনে কম দেওয়া যাবে না, ওজনে বেশি নেওয়া যাবে না, দুইটাই হারাম। দুইটাই কি বলেন? দুইটাই কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য দুর্ভোগ যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় যারা কম দেয়। আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমি আপনি যখন বাজারে যাব, আমি আপনি যদি দোকানদার হই, ওজনে কম দেওয়া যাবে না। আর আমরা যখন কোনো জিনিস নিতে যাব, তখন বেশি নেওয়া যাবে না। ভালো করে খেয়াল করেন ভাইরা, এই স্বভাবটা কিন্তু আমাদের অনেকের এই মাঝে আছে। আছে না? অনেকের মাঝে আছে। আরে ওজন আর একটু দাও, আর একটু দাও, হয় না, আর একটু দাও। এই যে আপনি এইভাবে বললেন, এই জালিতুন নামক শয়তান আপনাকে প্ররোচিত করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো খুবই খেয়াল রাখতে হবে। এজন্য আমরা যদি এই শয়তানের হাত থেকে বাঁচতে চাই, বাজারে ঢুকার আগে একটা দোয়া আছে। একটা কি আছে? দোয়া আছে। ওই দোয়াটা যদি আমরা কেউ না জানি, বাজারে যখন প্রবেশ করব তখন বিসমিল্লাহ বলে অবশ্যই প্রবেশ করবো। ভাইরা এই আমলটা করতে পারবো তো? দেখেন, বাজারে প্রবেশের একটা দোয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন আল্লাহ নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত। আল্লাহ নবী বলেন, বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি বাজারে প্রবেশ করার সময় এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 10 লক্ষ নেকি দান করবেন। 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং 10 লক্ষ মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। তাহলে সম্মানিত ভাইরা, আমরা যখন বাজারে প্রবেশ করব, এই দোয়াটা বলে প্রবেশ করব। যদি প্রবেশ করতে পারি, শয়তানের হাত থেকে হেফাজত হব। এবং এই যে ফজিলতের কথা এসেছে ভাইরা হাদিসে, আল্লাহ নবী যে ফজিলতের কথা বলছেন, এই ফজিলত গুলো লাভ করতে পারবো বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করছেন কত ফজিলত। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। তো সম্মানিত ভাইরা, বাজারে যখন প্রবেশ করব, এই দোয়া পাঠ করে প্রবেশ করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি দোয়া বলতে না পারি, বিসমিল্লাহ বলে অবশ্যই বাজারে প্রবেশ করব। সম্মানিত ভাইরা, এরপর শয়তানের দ্বিতীয় সন্তানের নাম আছে ওয়াসিন। বলেন তো দ্বিতীয় সন্তানের নাম কি? ওয়াসিন। ওয়াসিন নামক শয়তান সে কি করে? ফাহুয়া সাহিবুল মুসিবাত। সে মানুষকে বিভিন্ন সময় হঠাৎ হঠাৎ মুসিবতে ফেলায় দেয়, আপদ বিপদে ফেলায় দেয়। এই কাজ হচ্ছে, এই ওয়াসিন নামক শয়তানের কাজ হচ্ছে মানুষকে বিপদে ফেলা, আপদে ফেলা, মুসিবতে ফেলা। ভাইরা আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আমি এগুলো আপনাদের সামনে বলছি যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্পদশালী হলো, হওয়ার পর আল্লাহকে ভুলে যায় না, আল্লাহ জিকির আজকার করে। তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, বলে আল্লাহ, যে হযরত আইয়ুবকে এত সম্পদ দিয়েছো, বিদেশে আপনারা এত প্রশংসা করে, সে যদি কষ্টে পড়ে, দুঃখে পড়ে, তার যদি ধন সম্পদ সব নষ্ট হয়ে যায়, তাহলে সে আপনাকে ভুলে যাবে। শয়তান আল্লাহকে এই কথা বলতেছে। আল্লাহ পাক বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তাকে একটু পরীক্ষা করে দেখো। তো এই যে শয়তানের যে শাগরেদ আছে, সন্তান আছে, এই সন্তানদের একটাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসিবতে ফেলাই দিবা। কিসে ফেলাই দিবা? মুসিবতে। মহিলাদের সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ, এখন চিঠি দেওয়া লাগবে না। আলোচনার শেষে আমি কি মহিলাদের সম্পর্কে দুর্দান্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, এটা লাগবে, কিন্তু এই জিনিসগুলো আমাদের জানা দরকার। শয়তানে কে চিনি না, শয়তানের সন্তানকেও চিনি না, শয়তান থেকে বাঁচবো কেমনে ভাইরা?
এজন্য এগুলো জানার দরকার আছে না নাই? এই যে হঠাৎ হঠাৎ মুসিবতে আমরা পড়ে যাই, এই শয়তানের যে সন্তান, দ্বিতীয় সন্তান ওয়াসিন, এই ওয়াসিন অনেক সময় আমাদেরকে বিপদে ফেলায় দেয়, মুসিবতে ফেলায় দেয়, বলি নাউজুবিল্লাহ। এরপর শয়তানের তৃতীয় সন্তানের নাম হচ্ছে আওয়ান। এই শয়তানের সন্তানের কাজ হচ্ছে ফাহুয়া সাহিবুস সুলতান, যারা শাসক, যারা দেশের রাজা বাদশা, এদের সাথে সবসময় এই শয়তান থাকে। এই শয়তান সবসময় রাজা বাদশাদের সাথে থাকে ভাইরা। আচ্ছা, আপনারা কি আমার এই ওয়াজ শুনছেন নাকি? কখনো শুনছেন? বিরক্ত হচ্ছেন নাকি? দেখেন, রাজা বাদশাদের সাথে এই শয়তান থাকে, তার নাম হচ্ছে আওয়ান। বলেন তো নামটা কি? আওয়ান। এই শয়তানের সন্তান করেটা কি? যারা রাজা বাদশা আছে, ক্ষমতায় থাকে, এদেরকে গিয়ে কানসুলকি দেয় যে যে লোকগুলো তোমার ক্ষমতার জন্য হুমকি, এদেরকে দুনিয়ায় রাখিও না, এদেরকে কোনো বলে ছলে বলে কৌশলে তাদেরকে তুমি হত্যা করো। তাদেরকে তুমি কি করো? হত্যা করো। তাদেরকে ফাঁসি দাও, তাদেরকে গুম করো, খুন করো। সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, এই যে বিগত আমরা লক্ষ্য করেছি হাসিনা সরকার কত মানুষকে হত্যা করেছে, তার কোনো হিসাব আছে? এই আওয়ান নামক শয়তান তারা শয়তানি দিয়েছে যে যারাই তোমার ক্ষমতার জন্য বাধা হবে তাদেরকে থাকতে দিবে না, তাদেরকে হত্যা করবা। ভাইরা আমার, একটা পরিসংখ্যানে দেখলাম যে দেখেন 1926 জন মানুষকে, বলেন তো কত মানুষকে? 1926 জন মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে ভাইরা। নাউজুবিল্লাহ বলবেন না? প্রায় 2000 মানুষকে হত্যা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য শুনলেন কয়েকদিন আগে, তিনি বলছেন যে হাসিনা সরকার 3500 মানুষকে গুম করেছে। কি করছে? গুম করছে। একটু খেয়াল করেন। আর এই যে ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 2000 ছাত্র এবং জনসাধারণকে সে হত্যা করেছে। করে কি করে নাই? করছে। এই শয়তান কানসুলকি দিছে। এই শয়তানি কি দিছে? কানসুলকি দিছে যে যারাই তোমার ক্ষমতার বাধা হবে দুনিয়ায় থাকতে দিবা না, বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দিয়া তাদেরকে হয় জেলখানায় ঢুকাইবা, না হয় ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবা। এই জন্য সে ভাইরা শয়তান, এজন্য সে আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। কারণ সে বুঝতে পারছে আলেমরা যেভাবে আগাচ্ছে বাংলাদেশে, তারা যদি থাকে তাহলে বাংলাদেশের মসনদে আলেমরা বসে যাবে, আমরা আর টিকে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিকল্পিত ভাবে, সুপরিকল্পিত ভাবে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ভাইরা। এরপরে শয়তানের চতুর্থ সন্তানের নাম হচ্ছে আম্মা হাফফাফুন ফাহুয়া সাহিবুশ শারাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চতুর্থ সন্তানের নাম হচ্ছে হাফফাফ। এই হাফফাফ নামক শয়তানের কাজ হচ্ছে মানুষকে মদ পানে উদ্বুদ্ধ করা। কিসে উদ্বুদ্ধ করা? মদ পানে। মদ পানে উদ্বুদ্ধ করে ভাইরা। আল্লাহ নবী বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। মদ পান করা হচ্ছে সকল পাপের মা। সকল পাপের কি বলেন তো? মা। আপনি যদি মদ পান করেন, আপনার দ্বারা সকল প্রকার অপরাধ হতে পারে, সকল প্রকার পাপ হতে পারে, আপনি নিজের মায়ের সাথেও জেনা করতে পারেন যারা মদ পান করে ভাইরা। কারণ সেন্স তো ঠিক থাকে না। মদের সাথে সম্পর্ক রাখা যাবে ভাইরা? কথা বলেন, মদের সাথে সম্পর্ক রাখা যাবে? এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আম্মা মুররাতুন ফাহুয়া সাহিবুল মাযহামিদ। শয়তানের পঞ্চম নাম্বার সন্তানের নাম হচ্ছে মুররা। এই মুররা নামক শয়তানের কাজ হচ্ছে মানুষকে গান বাজনার দিকে উদ্বুদ্ধ করা। ভালো করে খেয়াল করেন ভাইরা, একটু ভালো করে খেয়াল করবেন। যারা গান বাজনা শোনে, এই মুররা নামক শয়তান তাদেরকে উদ্বুদ্ধ করে ভাইরা। এখন বলেন, আমরা গান বাজনা শুনি কি শুনি না? শুনি কি শুনি না? গান ছাড়া এখন আমাদের যুবকরা তাদের চলেই না। দেখবেন এমন কিছু যুবক আছে, পাশায় কিন্তু এক বডিও গোস্ত নাই, কানে একটা কি লাগায়? ব্লুটুথ লাগায়, হেডফোন লাগায়। মানে ভাবখানা এমন নয়, না জানি সে কি যে কি। আছে না কিছু যুবক? এই যুবক ভাইরা, গানের সাথে কি সম্পর্ক রাখা যাবে? কথা বলো, গানের সাথে সম্পর্ক রাখা যাবে? এই গান বাজনা কোন মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহর নবী বলছেন, লা তুবিউল কায়নাত লা তাস্তারহুন্না। তোমরা গান বাজনা করাও করবে না, বিক্রয় করবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু মুফতি বের হয়েছে, শয়তান মার্কা মুফতি।
ফতোয়া গান বাজনা নাকি হালাল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক গান বাজনাকে লাহওয়াল হাদিস বলছেন। আমিনান নাস মাইয়াস্তারি লাহওয়াল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম বলেছেন। সুতরাং যারা গান বাজনাকে হালাল বলে তারা নিশ্চিত কাফির এবং বেঈমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে গান বাজনার সাথে যারা সম্পর্ক রাখে তাদের সম্পর্ক শয়তানের সাথে। কার সাথে? শয়তানের সাথে। সেই শয়তানের নাম কি? মুররা। সেই শয়তানের নাম কি? মুররা। এরপর দেখেন শয়তানের ৬ষ্ঠ নাম্বার সন্তানের নাম হচ্ছে লাকুস, ফাহুয়া সাহিবুল মাজুস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লাকুস নামক শয়তানের কাজ হচ্ছে মানুষকে আগুনের পূজার প্রতি উদ্বুদ্ধ করা। কিসের পূজার প্রতি? আগুনের পূজার প্রতি উদ্বুদ্ধ করা। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমাদের দেশে এমন একটা সময় এসেছিল অনির্বাণ শিখা, আগুনের পূজা পর্যন্ত আমাদের বাংলাদেশে হয়েছে। হয় কি হয় নাই? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আগুনের যারা পূজা করে এই শয়তান তাদেরকে প্ররোচিত করে। ভাইরা এখানে শুধু আগুনের পূজা ধরলে হবে তা না, যারা মূর্তিরও পূজা করে, যারা পীরের পূজা করে, পীরের পায়ে যারা সেজদা দেয়, মাজারে গিয়া যারা সেজদা দেয়, এদের সঙ্গী হচ্ছে লাকুস নামক শয়তান। লাকুস নামক শয়তান যারা পীরের পায়ে সেজদা দেয়, যারা মাজারে গিয়ে সেজদা দেয়, এদেরকে লাকুস নামক শয়তান উদ্বুদ্ধ করে, যার কারণে পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপরে শয়তানের ৭ম নম্বর সন্তানের নাম হচ্ছে আম্মাল মুসাব্বিত, ফাহুয়া সাহিবুল আখবার। ৭ম নম্বর সন্তানের নাম হচ্ছে মুসাব্বিত। বলেন তো নাম কি? মুসাব্বিত। এই শয়তানের কাজ হচ্ছে যত সাংবাদিক আছে এই সাংবাদিকদেরকে শয়তানি দেওয়া। আমাদের দেশে সাংবাদিক আছে না নাই? এখন তো মনে হয় জনসাধারণের থেকে সাংবাদিকই বেশি। আচ্ছা বলেন, এরা সাংবাদিক না সাংঘাতিক? সত্য তথ্য তারা পরিবেশন করে না, অধিকাংশ সাংবাদিকে মিথ্যা তথ্য পরিবেশন করে। করে কি করে না? দেখবেন যে সাংবাদিকটা মিথ্যা তথ্য পরিবেশন করবে, বুঝবেন যে ওই সাংবাদিকের সাথে মুসাব্বিত নামক শয়তান আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলকিহা ফি আফওয়াহিন নাস ওয়ালা ইয়াজিদুনা লাহা আসলা। সে এমন কথা মানুষের মুখে মুখে আওড়ায় দেয়, মানুষের মুখে মুখে বলায় যে কথার কোনো, যে সংবাদের কোনো ভিত্তি নাই। ভিত্তি নাই। ভাইরা আমার, আমরা এখনো দেখি ভারতের অনেক সাংবাদিক আছে যাদের সঙ্গী হচ্ছে এই মুসাব্বিত নামক শয়তান, যারা বাংলাদেশ সম্পর্কে কত মিথ্যা তথ্য পরিবেশন করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা উত্তপ্ত অবস্থা তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যা সাংবাদিকতার কারণে ভাইরা আমাদের দেশে নাকি সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়। এই কথা প্রচার করে নাই তারা? আচ্ছা, আমাদের দেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়, তারা যত সুখে আছে ভারতের হিন্দুরাও অত সুখে নাই। ভাইরা আছে, যা দেখবেন ওদের টয়লেট পর্যন্ত নাই। আর এই মোদি আমাদেরকে তালিম দেয় যে বাংলাদেশে সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে। ভাইরা আমার দেখেন, আমরা বিগত সরকারের আমলে যারা মুসলমান, বিশেষ করে যারা ইসলামপন্থী দল করত, এই লোকগুলোই ছিল বাংলাদেশের সংখ্যালঘু। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা হিন্দুকে কথা বলতে পারতেন না, হিন্দু আপনাকে মারে, আবার উপরন্তু সে আপনার বিরুদ্ধে মামলা করে। হিন্দু আপনার উপরে জুলুম করছে, আপনি থানায় যাবেন, হিন্দুর বিরুদ্ধে মামলা নেয় না। অথচ আপনার প্রতি জুলুম হলো, কিন্তু আপনার মামলা নিবে না, নিবে হিন্দুর মামলা। আর বাংলাদেশে নাকি হিন্দুর উপরে জুলুম হয়। সম্মানিত ভাইরা, বাংলাদেশের আর একটা সংগঠন আছে, জঙ্গি সংগঠন ইসকন। নাম শোনেন নাই? ইসকন। এই ইসকন সম্পর্কে আমাদেরকে জানতে হবে ভাইরা। ইসকন হচ্ছে জঙ্গি সংগঠন, কোনো সন্দেহ নাই। আছে কোন সংগঠন সন্দেহ নাই ভাইরা, কারণ বাংলাদেশে ইসকন নামক এই সংগঠন যত অপকর্ম করেছে, বাংলাদেশে এই সংগঠনের থাকার কোনো অধিকার নাই। অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এর জন্য আমাদের বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যে সংগঠন একজন মসজিদের ইমামকে হত্যা করে, যে সংগঠন একজন মুসলমান আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে,
যে সংগঠন মুসলমানদের তারাবির নামাজে আক্রমণ করে, যে সংগঠন মুসলমানদের মসজিদে আক্রমণ করে, যে সংগঠন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে, সেই সংগঠন বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। এই সংগঠনের নাম নিশানা বাংলার জমিন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে হবে। কারা কারা এই মতের পক্ষে আছেন হাত তুলে আল্লাহরে দেখান, হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে হাত নামান। সম্মানিত ভাইরা, ইসকনের যত অপকর্মের ফিরিস্তি বলে শেষ করতে পারবো না। এখন যদি আমি এর সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে এই সম্পর্কে আলোচনা করতে সময় আসবে না। তো সম্মানিত ভাইরা, শুধু এতটুকু বলি, ইসকন শুধু হিন্দুদের কোনো সংগঠন না, বুঝতে পারছেন? এটা ইহুদিদেরও সংগঠন, এটা খ্রিস্টানদেরও সংগঠন। ভালো করে বোঝেন। এই ইসকনের প্রতিষ্ঠা কিন্তু নিউ ইয়র্ক সিটিতে হয়েছে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে হয়েছে 1966 সালে। ভাইরা, একজন হিন্দু ব্যক্তি তিনি এই ইসকন প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত ভাইরা, যখন তিনি এই ইসকন প্রতিষ্ঠা করেন তখন মূল ধারার যারা সনাতনী হিন্দু, সর্বপ্রথম হিন্দুরাই তার বিরোধিতা করেছে। হিন্দুরাই কি করছে? বিরোধিতা করছে, ইসকনের বিরোধিতা করেছে ভাইরা। কিন্তু ওই সময় ওই ব্যক্তিকে শেল্টার দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে ইহুদি এবং খ্রিস্টান যারা এজেন্ট, এরাই তাকে সাহায্য সহযোগিতা করে এই ইসকন নামক সংগঠনটাকে তারা প্রতিষ্ঠা করেছে। সম্মানিত ভাইরা, তো যাই হোক, আমরা সেদিকে না যাই। এরপর দেখেন, শয়তানের 8 নম্বর সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ দাসিম ফাহুয়া সাহিবুল বুয়ুত। 8 নম্বর সন্তানের নাম হচ্ছে দাসিম। বলেন তো নাম কি? দাসিম। এই দাসিম নামক শয়তানটা মানুষের ঘরে ঘরে থাকে। কোথায় থাকে? বলেন তো কোথায় থাকে? ঘরে থাকে, বাড়িতে বসবাস করে, আমার আপনার সাথে বসবাস করে। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, যে ইজা দাখালা রাজুলুল মানজিল ওয়া লাম ইউসাল্লিম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ আও কাআ ফীমা বাইনাহুমুল মুনাযাআহ হাত্তা ইয়াকা আত-তালাক ওয়াল খাল ওয়াদ দার। নাউযুবিল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কোন ব্যক্তি তার বাড়িতে কিংবা ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম উচ্চারণ করে না এবং ঘরে যারা অবস্থান করছে তাদেরকে সালাম দেয় না, সালাম না দিয়ে এবং বিসমিল্লাহ না বলে যে ব্যক্তি ঘরে প্রবেশ করে, তখন এই শয়তান ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেয়। কি লাগায় দেয়? ভাইরা আমার, আসল জায়গা তো আমরা জানি না। আজকে তো অনেক তাফসীর হয়, আসল তাফসীর হয় না। মানে শয়তান আমাদেরকে গিরিঙ্গি লাগায় দেয় কোন জায়গায় সেটা আমরা জানি না। আপনি যখন আপনার ঘরে প্রবেশ করবেন, অন্তত বিসমিল্লাহ বলে যদি প্রবেশ না করেন, এই দাসিম নামক শয়তান আপনার স্ত্রী এবং আপনার মাঝে ঝগড়া লাগাই দিবে। এক পর্যায়ে কি হয়ে যায় জানেন? তালাক পর্যন্ত হয়ে যায়, সারাসারি হয়ে যায়, মারামারি হয়, কাটাকাটি হয়। একটাই কারণ, সেটা হচ্ছে ঘরে যখন প্রবেশ করি আল্লাহর নাম নেই না। তার নাম নেই না, আল্লাহর নাম নেই না। এজন্য ভাইরা, আমরা যখন আমাদের বাড়িতে ঘরে প্রবেশ করব, বিসমিল্লাহ বলে প্রবেশ করব এবং যারা বাড়িতে আছে তাদেরকে সালাম দেব। এই আমলটা করতে পারবো তো ভাইরা? পারবো? এই আমল করতে পারবো ভাইরা? পারবো ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন ভাইরা, আজকে আমাদের মাঝে তালাক কেন হচ্ছে? এই ছোট ছোট আমলগুলো আমাদের মাঝে না থাকার কারণে। কি সময় শেষ নাকি? 12টা বাজতেছে প্রায়। হ্যাঁ, আলোচনা চলবে। এরপর দেখেন সম্মানিত ভাইরা, শুধু বাড়িতে না, যখন আমরা টয়লেটে প্রবেশ করব, তখনও টয়লেটে প্রবেশ করার দোয়া আছে না নাই? দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পরে অবশ্যই বাম পা আগে দিয়ে বাথরুমে প্রবেশ করবেন। না হলে বাথরুমে একজন শয়তান আছে, ওই শয়তান কিন্তু আপনাকে শয়তানি দিবে। কি শয়তানি দিবে জানেন? আল্লাহর নবী বলছেন যে আদম সন্তানের লজ্জা স্থান নিয়ে শয়তান খেলা করে। ইন্না শাইতানা ইয়ালআবু মাকাআদ বানি আদম। আদম সন্তানের লজ্জা স্থান নিয়ে শয়তান খেলা করে। আপনি যখন বাথরুমে প্রবেশ করেন, আল্লাহর নাম নিয়ে যখন প্রবেশ করবেন না, দোয়া না পড়ে যখন প্রবেশ করবেন, তখন শয়তান আপনার লজ্জা স্থান নিয়ে খেলা করবে। শয়তান আপনার লজ্জা স্থানে একটা গরম লাগাই দিবে, যার কারণে মানুষ পরবর্তীতে জিনার কাজে লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? জিনায় লিপ্ত হয়। কেন হয় ভাইরা? এই যে আমরা যখন টয়লেটে যাই, আল্লাহর নাম নিয়ে টয়লেটে প্রবেশ করি না, যার কারণে শয়তান আমাদের লজ্জা স্থানে গরম লাগায় দেয়, সেই গরমের ঠেলায় জিনা করি। চিন্তা করছেন কত বড় কথা?
এই দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করতে পারবো তো ভাইরা? প্রবেশ করবো ইনশাআল্লাহ। যদি এই দোয়া না জানি অন্তত পক্ষে বিসমিল্লাহ বলে প্রবেশ করব। কি বলে? বিসমিল্লাহ বলে বাম পা আগে দেব, এরপর বের হওয়ার সময় গুফরানাক একটা দোয়া আছে, বিসমিল্লাহ গুফরানাক, ডান পা আগে দিয়ে বের হতে হবে। এবং আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা বাথরুম থেকে বের হয়ে পড়তে হবে ভাইরা। তো আমরা যদি আমাদের ঘরে এবং বাথরুমে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করি, তাহলে শয়তানের হাত থেকে আমরা বেঁচে যাবো, বলি সুবহানাল্লাহ। এবং শয়তানের 9 নম্বর সন্তানের নাম হচ্ছে ওয়াম্মা ওয়ালাহান। ওয়ালাহান এই শয়তানের কাজ কি? সে যারা নামাজি, নামাজিদের মধ্যে ওয়াসওয়াসা দেয়। উযু করতে যাবেন ওয়াসওয়াসা দিবে, ইবাদত বন্দেগী করতে যাবেন ওয়াসওয়াসা দিবে। দেখবেন আপনি উযুতে কি করবেন, অনেক সময় আপনি ভালো মতো হাত পা ধুইছেন, ধোয়ার পর আপনার ভিতরে সন্দেহ ঢুকাই দিবে, আরে হাত মনে হয় তুমি 2 বার ধুইছো, 3 বার যে ধোয়া লাগে এটা মনে হয় নাই। এই যে বিভিন্ন রকমের সন্দেহ ঢুকাই দিয়ে এই শয়তান কি করে, উযুর মধ্যে পানি বেশি ব্যবহার করায়, পানি বেশি ব্যবহার করায়, পানি নষ্ট করে ভাইরা। এই ওয়ালাহান নামক শয়তান উযুতে ধোঁকা দেয়, নামাজের ভেতরে ধোঁকা দেয়। আমাদের নামাজের মধ্যে ধোঁকা আসে কি আসে না? দেখবেন যখন নামাজে দাঁড়াই দুনিয়া চিন্তা আসি মাথায় ঢোকে, ঢোকে না? অথচ আল্লাহ পাক বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ পড়ো। কিন্তু আমাদের দেখা যায় যে নামাজে যখন দাঁড়ায় আল্লাহকেই ভুলে যায়। আল্লাহ পাক বলছে আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো, আর নামাজে দাঁড়ায় আমরা আল্লাহকে ভুলে যাই। এইরকম অবস্থা হয় কি হয় না ভাইরা? হয় না? তো সম্মানিত ভাইরা, এই যে 9 নামক শয়তানের সন্তানের নাম হচ্ছে ওয়ালাহান, যেটা আমাদেরকে নামাজে ইবাদত বন্দেগীতে ওয়াসওয়াসা দেয় ভাইরা। তো সম্মানিত ভাইরা, আলোচনা যেহেতু শেষের দিকে, আমরা শেষ করে দেই নাকি? শেষ করে দেই, 12টা বাজে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এখন মেয়েদের সম্পর্কে কিছু ওয়াজ করবো। আরে বাবা জান কই, এখনো তো শুরু করিনি। আমাদের মা বোনদের সম্পর্কে কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? বেশি আলোচনা করব না, 12টার মধ্যে কি শেষ? হ্যাঁ। আরে ভাইরা, অনেক সময় তো অনেক ওয়াজ শোনেন, শোনেন কি শোনেন না? এই ওয়াজ গুলো কি শুনছেন কখনো? কখনোই শোনেন, আন্দাজ এমন করেন কে? আপনারা খালি শোনেন ঝাঁকা নাকা কোন বক্তা কি বক্তব্য দিছে, দিয়ে চলে গেল 50,000 নিয়ে। কিন্তু আসল জায়গার ওয়াজ গুলো তো করে না বক্তারা, যেগুলো ওয়াজের মাধ্যমে মানুষের পরিবর্তন আসবে, যে ওয়াজের মাধ্যমে আমার পরিবার ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, সেই ওয়াজ করে না, শুধু রাষ্ট্র নিয়ে বইয়া থাকে। আপনার গোড়া যদি ঠিক না থাকে রাষ্ট্র নিয়ে করবেন নাকি? রাষ্ট্র দিয়ে করবেন নাকি? এই জন্য গোড়া থেকে ঠিক করতে হবে ভাইরা। হাজার না পায়ে দর্দ যায় সাধারুলা, গাছের গোড়া যদি ঠিক না থাকে গাছ যতই সুন্দর হোক দাঁড়িয়ে থাকতে পারবে? কথা বলেন, দাঁড়িয়ে থাকতে পারবে? এর জন্য ভাইরা আমাদেরকে পারিবারিক বিষয়গুলো সম্পর্কে ওয়াজ করতে হবে এবং শুনতে হবে। আজকে আমাদের মা বোনদের দেখেন কি অবস্থা। শুধু মা বোনদের ব্যাপারে 7 জন নারীর আমি গুণ বর্ণনা করে আমার ওয়াজ শেষ করব। 7 জন নারী জাহান্নামে যাবে। বলেন তো কয়জন নারী জাহান্নামে যাবে? 7 জন। কোন 7 জন নারী জাহান্নামে যাবে এবং কোন গুণগুলো থাকলে পরে জাহান্নামে যাবে? এর মধ্যে 1 নাম্বার ওই নারী যাকে বলা হয় আন্নানা। বলেন তো কি বলা হয়? আন্নানা। আন্নানা মানে কি? যে যার চাহিদা বেশি। কি বেশি? চাহিদা বেশি। আমাদের মা বোনদের চাহিদা আছে না নাই? চাহিদা শেষ নাই। এটা আনো ওটা আনো হ্যান ত্যান দিস ইজ দ্যাট, অনেক কিছু। এরপরে যে মহিলা শ্বশুর বাড়ির লোক মানে স্বামীর ভাই বোনদের জন্য মরে না, শুধু মরে নিজের বাপ মায়ের জন্য। স্বামীকে বলে যে নিজের ভাই বোনের জন্য খরচ করতে পারবা না, খরচ করবা আমার মা বাবার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার যারা আত্মীয় আছে তাদের জন্য শুধু খরচ করবা, তোমার বাপ মার জন্য খরচ করতে পারবা। এইরকম মহিলা আছে না? স্বামীকে বলে না। মা বোনেরা, আপনার ভেতরে যদি এই খারাপ গুণটা থাকে, আল্লাহর রাস্তায় এই গুণ পরিহার করেন। কারণ এই খারাপ গুণটা হচ্ছে ইহুদি মহিলাদের। তাদের গুণ বলেন তো? ইহুদি যারা নারী তাদের গুণ হচ্ছে যে তারা স্বামীদেরকে বলে যে আমার পরিবারের জন্য খরচ করবা, তোমার পরিবারের জন্য খরচ করবা না। এখন বলেন মা বোনেরা, আপনাদের ভেতরে যদি ইহুদি মহিলার গুণ থাকে জান্নাতে যেতে পারবেন? অনেক মা বোনকে দেখছি নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, অনেক কিছু করে, সব ভালো গুণ আছে,
কিন্তু দেখা যায় যে স্বামীর যারা লোকজন, স্বামীর যারা আত্মীয় স্বজন, তাদেরকে সহ্য করতে পারে না। আসলে এইরকম মহিলা, এই গুণ যদি আপনার ভেতরে থাকে, আপনি যতই নামাজি হন, যতই পর্দানিশীল হন, যতই দিনদার হন, আপনার জাহান্নাম ছাড়া স্থান কোথাও হবে না। আপনি জাহান্নামী মহিলা। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, দান সদকা যাহাই করতে পারেন, এগুলোর মূল্য আল্লাহর দরবারে থাকবে না। তাহলে এই গুণটা আনতে হবে যে স্বামীর যারা লোকজন আছে তার স্বামীকে বলতে হবে তোমার ভাইদের জন্য খরচ করো, তোমার পরিবারের যারা আছে তাদের জন্য খরচ করো, পারলে আমার আত্মীয় স্বজনের জন্য খরচ করিও। এই গুণটা অর্জন করতে পারবো তো মা বোনেরা ইনশাআল্লাহ। এরপর দেখেন দ্বিতীয় ওই মহিলা জাহান্নামে যাবে যে মহিলা মান্নানা। মান্নানা কাকে বলা হয়? এমন মহিলাকে বলা হয় যে মহিলা স্বামীকে খোটা দেয়। কি দেয়? খোটা দেয়। খোটা দেয় না? খোটা দেয়। এত কি আছে? কিচ্ছুই নাই, মোর বাপের বাড়িতে এত কিছু, তোর বাড়িতে কিচ্ছুই নেই। বাপের বাড়িতে আসছিলাম এসি রুমে, তোর বাড়িতে ভাঙ্গা রুম। হ্যাঁ, অটো এসি, মানে জানলা দিয়ে বাতাস ঢোকে। স্বামীকে এই বলে খোটা দেয় কি দেয় না? এরপরে এই বেচারা শ্বশুর বাড়িতে গিয়ে কিছু খাইছে, সেটারও খোটা দেয়। মরা মোর বাপের বাড়ির যে এইগুলো এইগুলো খাচ্ছে, এই খোটা দেয় কি দেয় না? দেয়। খবরদার মা বোনেরা, স্বামীকে খোটা দিবেন না। এটা হচ্ছে ইহুদি নারীদের স্বভাব। ইহুদি নারীরা তাদের স্বামীকে খোটা দেয়। সেই স্বভাব যদি আপনার ভেতরে থাকে, ওই ইহুদি নারীদের সাথে আপনার জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং স্বামীকে কখনোই খোটা দেওয়া যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। স্বামীকে সম্মান করবেন, সর্বোচ্চ সম্মান করবেন, রেসপেক্ট করবেন। আপনার মা বাবার থেকে স্বামীকে বেশি সম্মান করবেন। আপনার কাছে আপনার মা বাবার থেকে আপনার স্বামী বড়। আপনার স্বামী আপনার মা বাবার থেকে তো আপনার কাছে বড়, আপনার কাছে বেশি দামি। আপনার স্বামীকে যদি আপনি সন্তুষ্ট করতে না পারেন, আর আপনার মা বাবাকে যতই খুশি করেন, স্থান হবে জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে। আপনার যখন বিয়ে হয় নাই, তখন আপনার বাবা মা আপনার কাছে বড় ছিল, কিন্তু বড় বিয়ে হওয়ার পরে আপনার স্বামী আপনার কাছে সবার থেকে বড়। সুতরাং আপনার স্বামীকে আপনি সম্মান করবেন, আপনার স্বামীকে ইজ্জত দিবেন, তার সাথে বেয়াদবি করবেন না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না, তাকে খোঁটা দিয়ে কোনো কথা বলবেন না। তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবই বরবাদ, সবই বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন তৃতীয় ওই নারী জাহান্নামে যাবে। কোন নারী? আল হান্নানা। ওই নারী যে নারী স্বামীর কাছ থেকে খেদমত নেয়। কি নেয়? খেদমত নেয়। স্বামীকে শুধু বলে যে আমার এটা করো, ওটা করো, হ্যান ত্যান, দিস ইজ দ্যাট, অনেক কিছু। শুধু স্বামীর কাছ থেকে খেদমত নেয়, কিন্তু স্বামীর খেদমত করে না। এইরকম মামুন আছে না? স্বামীর কাছ থেকে খেদমত নেয়, কিন্তু স্বামীর খেদমত করতে চায় না। আজকে মামুন না এমন হয়ে গেছে, স্বামী একটা কথা বলছে, পারবো না। আরে আমার একটু পা ব্যথা করতেছে, একটু টিপে দাও তো, পারবো না। হাতটা একটু ব্যথা করতেছে, দাও তো একটু টিপে, পারবো না। না ছাড়া আর ওদের মুখে হাসলে যায় না, তাই না? এই যে স্বামীর যে খেদমত না করেন, শুধু স্বামীর কাছ থেকে আপনি খেদমত নেন, এই স্বভাবটা হচ্ছে ইহুদি মহিলাদের। সুতরাং আপনাকে যাওয়া লাগবে ইহুদি মহিলার সাথে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপর আমাদের আবার কিছু পুরুষও আছে, শুধু স্ত্রীর কাছ থেকেই খেদমত নেয়, স্ত্রীর খেদমত করতে চায় না। আছে না? কিছু পুরুষ আছে না? মনে করছেন শুধু নারীরাই যাবে, আপনি যাবেন না? আপনার স্ত্রী আপনার সংসারে যে কাজ করে, তো আপনি তার খেদমত করবেন না? তার যদি পা ব্যথা করে আপনি টিপে দিবেন? আরে ভাই, আল্লাহর পয়গম্বর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি তরকারি কাটিয়ে দিয়েছেন, রুটি বানিয়ে দিয়েছেন, রুটি সেকে দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার তুলনায় আমি আপনি কি সরে মধ্যে আর করে মধ্যে আছি বলেন? হ্যাঁ, এজন্য ভাইরা, স্ত্রীদেরও খেদমত করতে হবে। শুধু স্ত্রীর কাছ থেকে খেদমত নেবেন এমনটা না। স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের লেবাস স্বরূপ আল্লাহ পাক বলছেন। সুতরাং লেবাস যখন খুলে যাবে, মানুষের ইজ্জতানি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বামী স্ত্রী উভয় উভয়ের কি করতে হবে? খেদমত করতে হবে। এরপর দেখেন ভাইরা, চতুর্থ নম্বর নারী হচ্ছে আল কান্নানা। কান্নানা কাকে বলে? অহংকারী নারী। যে নারীর ভিতরে আমিত্ব আছে, অহংকার করে, গর্ব করে।
করে না, কিছু মহিলা আছে না গর্ব অহংকার করে, স্বামীকে এত গর্ব অহংকার দেখায় বলাই যায় না, এমন ভাবখানা নেয় স্বামীর কাছে যে স্বামী তার কাছে রিক্সা চালকও না, এটাই মনে করে না, তার বাড়ির চাকরও না, এইরকম মনে করে। অনেক মহিলা আছে, আছে না নাই? এরপরে বলে আমার বাবার বাড়িতে হ্যান ত্যান দিছিস দেন, অনেক কিছু আছে, গাড়ি বাড়ি কত কিছু আছে, তোমার বাড়িতে কিছুই নাই। এই যে গর্ব অহংকার করে, মা বোনেরা খবরদার এই গর্ব অহংকার করা যাবে না। দেখেন ভাইরা, গর্ব অহংকার করা, হযরত ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সমস্ত পাপের মূল হচ্ছে তিনটা পাপ। বলেন তো কয়টা পাপ? তিনটা পাপ। উসুলুল খাতায়া কুল্লিহা সালাসা। হযরত ইবনুল কাইয়্যিম বলেন সমস্ত পাপের মূল হচ্ছে তিন পাপ। এক, আল কিবার, অহংকার করা, গর্ব করা। এই গর্ব অহংকার সর্বপ্রথম শয়তানে করেছে। কে করেছে বলেন তো? শয়তানি করেছে। আল্লাহর পয়গম্বর বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অহংকারীদেরকে পিপীলিকার আকৃতিতে তুলবেন। কিসের আকৃতিতে তুলবেন? পিপীলিকার আকৃতিতে। এজন্য মা বোনেরা, গর্ব অহংকার করা যাবে না। আমরা যারা আছি আমাদেরও গর্ব অহংকার করা যাবে না। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল হিরস, লোভ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গন্ধম ফলের প্রতি লোভী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ভালো করে বোঝেন, লোভের কারণে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কথা বলছেন। এরপরে তৃতীয় অপরাধ হচ্ছে আল হাসাদ, হিংসা বিদ্বেষ করা। আমাদের মাঝে হিংসা বিদ্বেষ আছে না নাই? হিংসা বিদ্বেষ, একজনের একটু উন্নতি হয়েছে, আরে হয় কেমনি উন্নতি লাভ করলো, এর দমন করা যায় কেমনি, এই চিন্তা ফিকিরে থাকে। আছে না কিছু মানুষ? তো ভাইরা, আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তির ভেতরে যদি হিংসা বিদ্বেষ থাকে তাহলে ও যত নেক আমল করবে, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে পুড়ে ভস্মীভূত করে দেয়, তার নেক আমল গুলোকে হিংসা বিদ্বেষ জ্বালিয়ে পুড়ে ভস্মীভূত করে দিবে বলে নাউযুবিল্লাহ। তাহলে তিনটা অপরাধ হচ্ছে সমস্ত অপরাধের মূল। সম্মানিত ভাইরা, এজন্য মা বোনেরা কোনো গর্ব অহংকার করা যাবে না। এরপরে পঞ্চম নাম্বার জাহান্নামী মহিলা হচ্ছে আসাদ্দাকা। সাদ্দাকা কাকে বলে? যে নারী তার স্বামীকে হারাম ইনকামের দিকে উদ্বুদ্ধ করে। হারাম ইনকামের দিকে কি করে? উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। আছে না এরকম মহিলা? স্বামীকে বলে তোমার কিচ্ছুই নাই, তোমার অফিসের যে পিয়ন সে 5 তলা বিল্ডিং তুলছে, আর তুমি হচ্ছে ওই অফিসের বস, আর তোমার থাকার জায়গা নেই। এইরকম নারী আছে না নাই? স্বামীকে উদ্বুদ্ধ করে ভাইরা হারাম ইনকামের প্রতি। এমনকি এখন মহিলারা নিজেরাও হারাম ইনকাম করে কি করে না? এমন অনেক মহিলা আছে সুদের লেনদেন করে, আছে না? স্বামীকেও উদ্বুদ্ধ করে সুদ খাটার দিকে, সুদ খাওয়ানোর দিকে, ঘুষ খাওয়ানোর দিকে, এরপর নিজেও সুদ ঘুষ খায়। এইরকম মহিলা আছে না নাই? তো মা বোনেরা, খবরদার স্বামীকে কখনো হারামের দিকে উদ্বুদ্ধ করবেন না। দেখেন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতদিন না খেয়েছিলেন ভাইরা, এরপর হযরত আলীকে কখনো বলেন নাই যে হারাম ইনকাম করো, বলছেন? বলেন নাই। আজকে আমাদের মা বোনেরা এমন হয়ে গেছে, স্বামীকে হারাম ইনকামের প্রতি উদ্বুদ্ধ করে। ভাইরা, মা বোনেরা খবরদার এই কাজ করবেন না। এরপরে ষষ্ঠ হচ্ছে ওই মহিলা যাকে বলা আল হাদ্দাকা। হাদ্দাকা বলা হয় ওই মহিলাকে যে মহিলা স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না। ভাইরা আমার, এই আগের অপরাধগুলো না থাকলেও এই যে 6 নম্বর যে অপরাধ আল হাদ্দাকা, স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না, এরা 100-র মধ্যে 99টা মহিলাই এইরকম। স্বামী একটা পছন্দ করে জিনিস নিয়ে আসছে, এটা হয় নাই, এটা কম দামি, এটা দেখতে ভালো না, চোখ বন্ধা, বলে কি বলে না? এটা নেব না, আবার ফেরত দিয়ে আসো, বলে কি বলে না? মা বোনেরা, স্বামী আপনাকে যেটা এনে দিবে আলহামদুলিল্লাহ বলে সেইটাই গ্রহণ করবেন, সেইটাই গ্রহণ করবেন। আপনি ডিনাই করতে পারবেন না। আপনি যদি ডিনাই করেন, আপনার স্বামী একটা জিনিস আপনাকে এনে দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইটা হচ্ছে ইহুদি মহিলাদের স্বভাব, এই ইহুদি মহিলার স্বভাব নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বামী যতই তার সামর্থ্য অনুযায়ী যেটা এনে দিবে সেইটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে। এরপরে সপ্তম হচ্ছে ওই মহিলা আল বাররাকা,
বাররাকা, এটা একটু ডেঞ্জারাস শব্দ ভাইরা। এটা কি ডেঞ্জারাস শব্দ? বাররাকা কাকে বলা হয়? বাররাকা হচ্ছে ওই মহিলা, যে মহিলা স্বামীকে মারে। স্বামীকে কি করে? মারে। এইরকম মহিলা আছে না? ঘরে ঘরে আছে ভাইরা। বিশেষ করে গ্রাম অঞ্চলে কম, কিন্তু শহরে বেশি। শহরে কি বেশি মহিলারা স্বামীকে মারে। আজকে আফসোস লাগে, আমাদের মা বোনেরা স্বামীকে মারে। খবরদার মা বোনেরা, স্বামীকে মারবেন না, স্বামীর উপরে হাত তুলবেন না, তাহলে হাদিস অনুযায়ী আপনার স্থান হবে জাহান্নামে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই মহিলাদের সম্পর্কে এই আমার আলোচনা। জাস্ট 12টা বাজে গেছে, এখন আমরা আখিরি মোনাজাত করব সকলে। হ্যাঁ, আর কি শয়তানের? ও কোন দুই শয়তান আল্লাহ জান্নাতে যাবে? শুনবেন এটা, আজ না বললে হয় না। রাত তো মানে 12টা পার হয়ে গেছে, তাহলে বলি নাকি? আচ্ছা বলবো স্যার, বলবো। হ্যাঁ, কোন দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে? দেখেন, সহিহ মুসলিমে একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাতের বেলায় কোন এক জায়গায় বেরিয়ে পড়লেন। সংক্ষেপে বলি, হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শেষ 20 মিনিট। আচ্ছা, এটা বলতে বলতে হয়ে যাবে। তো সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাতের বেলা বের হয়েছেন। তো হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে আল্লাহর পয়গম্বর তো আমার ঘরে ছিল, তিনি গেলেন কোথায়? কারণ চতুর্দিকে শত্রু আছে। শত্রু ছিল কি ছিল না? শত্রু ছিল। এরপর হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার মনে মনে এও চিন্তা করতে লাগলেন যে আজকে তো আমার ঘরে থাকার কথা, আল্লাহর নবী আবার অন্য কোন স্ত্রীর ঘরে গেল নাকি? এই কথা মনে করে হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হলো, দেখা হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, আয়েশা ব্যাপারটা কি? এত রাতে কি ব্যাপার? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম আপনি কোন স্ত্রীর ঘরে গেছেন নাকি, আমি ঘুম থেকে জায়গা দেখি যে আপনি আমার পাশে নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, আকাদ যা আকে শয়তানুকে, তোমার কাছে কি তোমার শয়তানটা এসে এই ওয়াসওয়াসা দিছে যে আমি আজকে তোমার পালার দিনে আরেক স্ত্রীর ঘরে গিয়ে থাকবো? তোমার সাথে যে শয়তান, এই শয়তান কি তোমাকে এই ওয়াসওয়াসা দিছে? এই কথা শোনার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেনটা কি? আমার সাথে শয়তান আছে মানে? হ্যাঁ, তোমার সাথে শয়তান আছে। হযরত আয়েশা বললেন, পৃথিবীর সমস্ত মানুষের সাথে কি শয়তান আছে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা, আমার সাথেও একটা শয়তান আছে। ওয়ালাকিন আনি আল্লাহু আলাই হাত্তা আসলামা। আল্লাহর নবী বলেন, কিন্তু আল্লাহ পাক আমাকে তার উপরে বিজয়ী করেছেন, তার উপরে সাহায্য করেছেন, যার কারণে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে মুসলমান হয়ে গেছে, যার কারণে সে আমাকে কোন রকমের ওয়াসওয়াসা দিতে পারে। সম্মানিত ভাইরা, এই শয়তান, এই যে মুসলমান হয়েছে, এই শয়তানটাও আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই শয়তানের নাম হচ্ছে আবিয়াত। বলেন তো, এই শয়তানের নাম কি? আবিয়াত। আবিয়াত শব্দের অর্থ হচ্ছে যে উজ্জ্বলময় চেহারাজাত, সুন্দর চেহারার অধিকারী, মানে কি সাদা ধবধবে যে লোকটা, এইটাকে আবিয়াত বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থাকার কারণে একটা শয়তান তার চেহারা আলোকিত হয়ে গেছে, নূরান্বিত হয়ে গেছে। ভাইরা, আল্লাহর পয়গম্বরের সোহবতে থাকার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভালো সোহবতে থাকতে হয়। সোহবতে সালেহ তারা সালেহ কুনাত, সোহবতে তালহ তারা তালহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালেহ তো আকবরিয়া সিদ্দিক দিন আল্লাহু আকবার। ভালো সোহবতে থাকলে আপনি ভালো হবেন, খারাপ সোহবতে থাকলে খারাপ হইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপরে দ্বিতীয় ওই শয়তান আল্লাহর জান্নাতে যাবে। কোন শয়তান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার আমরা তেহামা অঞ্চলের যে পাহাড়,
সেই পাহাড়ের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদেরকে আলোচনা শোনাচ্ছেন। বলেন তো কি শোনাচ্ছেন? আলোচনা, ওয়াজ করতেছেন। আমরা কোনো এক যুদ্ধে গেছি, অভিযানে গেছি, যাওয়ার পর ওই পাহাড়ের উপরে আমরা আরাম করার জন্য বসে আছি, এবং এমত অবস্থা আল্লাহর পয়গম্বর আমাদেরকে আলোচনা শোনাচ্ছেন, ওয়াজ করতেছেন। ভালো করে বোঝেন ভাইরা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা লক্ষ্য করে দেখলাম একজন বৃদ্ধ মানুষ আমাদের দিকে এগিয়ে আসতেছে। কি সমস্যা কি? হযরত ওমর বলেন একজন বৃদ্ধ মানুষ আমাদের দিকে এগিয়ে আসতেছে। তা আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এত বড় পাহাড় আমরাই চড়তে পারি না, এই বৃদ্ধ মানুষটা চললো কেমনে? বুড়া মানুষের জন্য পাহাড়ের উপরে চড়া কষ্টকর না? কষ্টকর। সম্মানিত ভাইয়েরা, যে পাহাড়ের উপরে চড়ছে এটা হচ্ছে তেহামা অঞ্চল। এই তেহামা অঞ্চলের যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো কিন্তু সাদা ধবধবা, সাদা। বুঝতে পারছেন? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে যে কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মত তেহামা পাহাড়ের মতো তাদের আমলনামা নিয়ে উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমলনামা, তেহামা অঞ্চলের পাহাড়গুলো হচ্ছে সাদা ধবধবে, এই সাদা ধবধবে আমল নিয়ে উঠে যাবে। এরপর আল্লাহর নবী বলেন এরপর এই যে এতগুলো আমল নিয়ে তারা উঠে যাবে, কিন্তু সেই আমলগুলোকে কিয়ামতের ময়দানে ধুলি কণায় পরিণত করা হবে। বলি নাউযুবিল্লাহ। পাহাড়ের মতো আমরা আমল নিয়ে যাব ভাইরা, পাহাড়ের সমান, তেহামা অঞ্চলের পাহাড়ের সমান। তেহামা অঞ্চলের পাহাড় আপনার মক্কা, সৌদি আরব এবং ইয়েমেন জুড়ে বিশাল বিস্তীর্ণ এলাকা। এই পাহাড় সম পরিমাণ সব নিয়ে যাওয়ার পরও আমরা জাহান্নামে যাব। চিন্তা করছেন? এটা অপরাধের কারণে। বলেন তো কিসের কারণে? অপরাধ, পাপের কারণে। কি পাপ? গোপন পাপ। কোন পাপের কারণে? গোপন পাপ। গোপনে গোপনে আমরা পাপ করি, করি কি করি না ভাইরা আমার? এখন তো গোপনে পাপ করা আরো সহজ, মোবাইল আসার পর গোপনে পাপ করা কি আরো সহজ না? আপনার ভেতরে যদি এই গুণ থাকে, গোপনে গোপনে যদি আপনি পাপ করেন, অপরাধ করেন, আল্লাহ নবী বলছেন আপনি নামাজ নিয়ে কিয়ামতের মাঠে উঠবেন, রোজা নিয়ে উঠবেন, ঠিকই, কিন্তু দেখা যাবে আপনার সবগুলোকে ধূলিকণায় পরিণত করা হবে। বলেন নাউযুবিল্লাহ। পরিশেষে স্থান হবে জাহান্নামে। সম্মানিত ভাইরা, চিন্তা করেন এই তেহামা পাহাড়ের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওয়াজ শোনাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধ মানুষ এই পাহাড়ে কেমনে উঠলো? এই লোককে তো আমরা কখনো দেখিও না, চিনিও না। আপনি তার কাছ থেকে জেনে নেন যে এই লোকটা কে, তার পরিচয়টা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বৃদ্ধ লোককে বললেন, আল্লাহর বান্দা, তোমার নাম কি? তোমার নাম কি? তখন বৃদ্ধ লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে হামা। বলেন তো নাম কি? হামা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখানে কি জন্য এসেছো? তখন লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এক নবীর সালাম আর এক নবীর কাছে পৌঁছায় দেওয়ার জন্য। হযরত ঈসা আলাইহিস সালামের সালামটা আপনার কাছে পৌঁছানোর জন্য আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই হামা নামক এই বৃদ্ধ লোকটি হচ্ছে একজন শয়তান। বলেন তো একজন কি? শয়তান। হে আল্লাহর নবী, আমি শয়তান, কিন্তু আল্লাহ পাক আমাকে নিযুক্ত করেছেন এক নবীর সালাম আর এক নবীর কাছে পৌঁছানোর জন্য। হযরত ঈসা আলাইহিস সালামের সালাম পৌঁছানোর জন্য আপনার কাছে এসেছি। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হামা, তুমি কি মুসলমান হইতে চাও না? তখন এই লোক বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই, আপনি আমাকে কালিমা পড়ায় দেন, শাহাদা পড়ায় দেন। আল্লাহর নবী শাহাদা পড়ায় দিয়ে তাকে মুসলমান বানাই দিল। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই শয়তান হামা নামক শয়তান, এই শয়তান আল্লাহর জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, পরিশেষে শুধু আপনাদের কাছে আমি একটু জানতে চাই যে দেখেন, শয়তান হওয়ার পরও আল্লাহর জান্নাতে যাবে, শয়তান হওয়ার পরও জান্নাতে যাবে ভাইরা, আর আমরা মুসলমান হওয়ার পরও জাহান্নামে যাব। একটু চিন্তা করেন তো, আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? এই জন্য ভাইরা, আমাদেরকে ইবাদত বন্দি করার দরকার আছে না নেই? বলেন তো, আমরা ইবাদত বন্দি করবো তো আল্লাহ? নামাজটা পড়তে পারবো তো ভাইরা? নামাজ পড়তে পারবো তো? হাত তোলেন তো, হাত তোলেন, আল্লাহরে দেখেন, বলেন যে হে আল্লাহ। সবাই হাত তোলেন, একটা মানুষও বাদ দিবেন না, সকলে হাত তোলেন, বলেন যে হে আল্লাহ, তোমার কোরআনের মাহফিলে বসে ওয়াদা করলাম আজকের দিনের পর থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না,
5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, কখনো মিথ্যা কথা বলবো না, সুদের লেনদেন করব না, ঘুষের লেনদেন করব না, হারাম ইনকাম করব না, কারো হক নষ্ট করব না, কারো জমিন বেদখল দেব না। আল্লাহ আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে আপনি হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে হাত নামান। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ওয়াজারু মা যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন এবং প্রকাশ্য সকল প্রকার অপরাধ ছেড়ে দাও, পরিহার করো। আল্লাহ পাক যেন আমাদেরকে সকল প্রকার পাপ পরিহার করে তার পথে চলবার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এখন আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। সকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ।